দাদা, আমরা আজকে যেমনটা দেখতে পেলাম আবারও পিছিয়ে গেল ডিএ মামলা বিচারপতিদের ব্যস্ততার কারণে। কি বলবেন? দেখুন, এটা মানে হতাশাজনক। যদি আজকে ব্যস্তই থাকবেন তাহলে আজকে ডেটটা তো না দিলেই হতো। 11 তারিখে ডেট ছিল, সেই ডেটটা দিয়ে তো হতে পারতো। এবং যেদিন শুনানি সময় হবে সেদিন শোনার ব্যবস্থা করতে পারতেন। এই যে প্রতিদিন আসা এবং প্রতিদিন আশা ভরসা নিয়ে কর্মচারীরা পেনশনেরটা তাকিয়ে আছেন, এই হতাশার জায়গাটাকে যেভাবে অধিকারগুলোকে বঞ্চিত করে রাখা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের, সেই জায়গাটা আমার মনে হয় সর্বোচ্চ আদালতেরও বোঝা এবার সময় হয়ে এসেছে। দাদা, এই যে বিভিন্ন ক্ষেত্রে আমরা এইবারও যে শুনানিতে আমরা দেখতে পেলাম যে কপিল সিব্বল তিনি বলেছিলেন যে তিনি 10 মিনিট বলবেন, আবার আজকে তিনি বলছেন তার 2 দিন অতিরিক্ত সময় লাগবে বলার জন্য। দেখুন, দুদিন ধরে কিছু বলার মতো পয়েন্ট সরকারের কাছে নেই, সেগুলো হয়তো তারা বলতেই পারেন। দুদিন ধরে আগে বলুন, তারপরে দেখা যাবে। কিন্তু যাই বলুন না কেন, আমাদের কাছে পয়েন্ট রেডি আছে এবং আমরা যে পয়েন্টগুলো আপাতত রেডি করেছি সেগুলোর সরকারের যে যুক্তি তুলুক সেই যুক্তিকে খণ্ডন করার জন্য যথেষ্টই হবে, এটুকু বলতে পারি। আমি বলছি তো যে এটা সত্যি করে হতাশার, এবং আমরা আশা করেছিলাম যে আজকে হয়তো শেষ শুনানি হবে এবং শুনানি হওয়ার পর হয়তো রায় রিজার্ভ হলো, তাই ঘোষণা হলো দুদিন একদিন পরে। এরকম আশা করি আজকে আসা হয়েছিল। ধরুন একটা হতাশা, কিন্তু হতাশা সঙ্গী নিয়ে ফিরছি বলে লড়াইয়ের মানসিকতা যে কমে যাচ্ছে বা লড়াইয়ের স্পৃহা যে কমে যাচ্ছে সেটা নয়। আমরা জানি যে এই মামলায় আমরা জিতবো। সুতরাং যাই হোক না কেন, আমরা হচ্ছি না, ভেঙে পড়ছি না। ভরসা রাখছি নিজেদের উপরে এবং আইনের উপরে যে আলটিমেটলি আমাদের জয় হবে এবং সেই জয় খুব তাড়াতাড়ি হবে। দেখুন, আগের যে দীর্ঘায়িত হওয়া এবং এখনকার দীর্ঘায়িত হওয়ার মধ্যে একটু তফাৎ আছে। হ্যাঁ, এটা ঠিক যে আমাদের ফিনান্সের উপরে চাপ পড়ছে সব পক্ষেরই। এটা একদম সত্যি কথাই যে আর্থিকভাবে হয়তো এডজাস্ট করে দিতে চাইছে রাজ্য সরকার। তবে যে যে প্রচেষ্টাই করুক না কেন সেটা সফল হবে না। আজকে যদি রাজ্য সরকারের পক্ষের বক্তব্যটা যদি রাখা হতো তাহলে কাজটা অনেকটা এগিয়ে থাকতো। যাক, যেটা হয়নি সেটা নিয়ে তো বলার কিছু নেই, হতাশা ব্যক্ত করা ছাড়া। কিন্তু একদম হতাশায় ভেঙে পড়তেও রাজি নই। আমরা জানি যে এই মামলায় আমরা জিতবো, সুতরাং জয়ের জন্য যতটা অপেক্ষা করার ততটাই করতে রাজি আছি। একটাই আসার বিষয় যে খুব তাড়াতাড়ি ডেটগুলো পড়েছে, 26 তারিখ, 1 তারিখ, আজকে 8 তারিখে পড়েছে। আসতে হচ্ছে, নিজেদের ছুটি ছাটা যাচ্ছে, নিজেদের আর্থিক সঙ্গতি দুর্বল হচ্ছে আরো বেশি করে। তবুও কোনো মতেই হতাশাকে গ্রাস করতে দিতে রাজি নয় এবং সকলকেই বলবো যে হতাশ হবেন না, আশা রাখুন। এই মামলায় জয় আমাদের হবে। সেটা যতটা বিলম্বিত করার চেষ্টা করছে ততটা বিলম্বিত সরকার করতে পারবে না। দেখুন, সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়ে আমরা ওইভাবে কোনো মন্তব্য করতে রাজি নই। যা হচ্ছে সেটা সবাই দেখছেন এবং সেখানে অন্য কোনো কারণ বা বিভিন্ন রকম খোঁজারও কোনো খুব একটা দরকার আছে বলে মনে করি না। সরকার পক্ষ সময় চেয়েছে, সময় দেওয়া হচ্ছে, সেটা সত্যি করেই আমাদের আমরা যারা আছি সরকার কর্মচারী পক্ষ তাদের পক্ষে সত্যি করেই অত্যন্ত হতাশার। কিন্তু আবার বললাম যে লড়াকু মানুষরা কোনোদিন হতাশায় ভেঙে পড়েন না, তারা বরং লড়াইটা যত দীর্ঘায়িত হয় তাদের চোয়াল তত শক্ত হয়, লড়াইয়ের স্পৃহাটা বাড়ে। আমাদের ক্ষেত্রেও সেটাই হচ্ছে। চিন্তা নেই, আমরা এই মামলায় জিতবো এবং জিতেই হয়তো করব। সেটা একটু সময় লাগছে, সেই সময়টা আমরা লাগছে এবং সেই সময়টাকে দিতে বাধ্য। আমরা কিছু করার নেই, কারণ বিচার ব্যবস্থাকে আলটিমেটলি শুনতে হবে। হ্যাঁ দাদা, এই যে পরবর্তী যে শুনানি রয়েছে আগামী সোমবার, সেই দিনও যদি কোনো অজ্ঞাত কারণে আবারও মামলা পিছিয়ে যায় তখন আপনাদের পক্ষ থেকে কি পদক্ষেপ থাকবে? দেখুন, তখন সরকারকে বলা হবে যে এই যে বারবার করে শুনানি পিছিয়ে যাওয়া সেটা আমাদের পক্ষে অস্বস্তিদায়ক হচ্ছে এবং সেটা যাতে শুনানি হয় তার জন্য যে আপত্তি জানানো সেটা করা হবে।